হাই আমি রূপম। এখন কথা হবে সত্যি বলে সত্যি কিছু নেই এই ছবিটার টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি 4 থেকে 5 বার দেখলাম এবং একটা কথাই বলতে হয়, টিজারটা জাস্ট ব্যাপক হয়েছে। মানে ব্যাপক টিজার, ব্যাপক জাস্ট। শ্রীজিৎ মুখার্জির ফেলুদার গোয়েন্দাগিরি দেখেছি, আমি তো নিরাশই হয়েছি, ভালো লাগেনি। কিন্তু এই কাজটা আমার মনে হচ্ছে খুব ভালো হবে। এবার আমার মনে হয় এমন অডিয়েন্স খুব কম রয়েছে যারা সিনেমা দেখেন, যারা 12 অ্যাংরি ম্যান দেখেননি, আর সেটা না দেখলেও যারা এক রুকা হুয়া ফ্যাসলা দেখেননি। যারা দেখেননি আমি বলবো আপনারা প্লিজ এক রুকা হুয়া ফ্যাসলা দেখুন। ব্যাপক কাজ, ব্যাপক। আমি আগেও আমার ভিডিওতে সেটা নিয়ে কথা বলেছি, যখন আটাম রিভিউ করেছি তখনও কথা বলেছি। ওই ছবিটা আপনারা দেখুন, এই ছবিটা ওই ছবিটা অ্যাডাপ্টেশন। এবং এই টিজারটা বস কি বানিয়েছে। তবে এই টিজারের মিউজিক নিয়েও কিন্তু একটা বিষয় রয়েছে, বিজিএমটা নিয়ে, সেটা তো আমরা আসবো। এই টিজারটায় প্রথমে যেরকমভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখানো হচ্ছে এবং একটা ভার্ডিক্ট, সেটার আগে প্রত্যেকজনকে যেরকমভাবে রিভিল করা হয়, প্রত্যেককে যেরকম দেখতে লাগছে, প্রত্যেকের যেরকম লুকস এবং যেরকম ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, প্রত্যেকের কস্টিউম যেরকম, সেটা ভীষণ প্রমিনেন্ট, প্রত্যেককে ব্যাপক লাগছে। আর এরকম একটা হিউজ কাস্ট। আর যখন থেকে ভোটিংটা শুরু হয়, একটা ধাপে 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 এই লেভেলে চলছে। কিন্তু যেই পয়েন্টে, ঠিক যেই জায়গাতে পরমব্রত চট্টোপাধ্যায়কে বললো ফোনটা রাখুন, সে ফোনটা রাখলো এবং কে কেটাতে আগ্রি করে না বললো, তখন পরমব্রত চট্টোপাধ্যায় হাতটা তুললো। বিশেষ করে টিজারটা না জাস্ট উঠে যায় এবং পরমব্রত যেরকম লুকস, যেরকম তাকে দেখতে লাগছে, ব্যাপক। এবার আমি জানি অনেকে এই পরমব্রতর ক্যারেক্টারটা, সেই চরিত্রটাকে এরকমভাবে আনা, এই বিষয়টা নিয়ে, এই চেঞ্জটার জন্য হয়তো এটা নিয়ে খুব ছেঁড়াকাটা করবে, এটা নিয়ে অনেক কমেন্ট করবে। বাট যদি এই বিষয়টার মধ্যে, এই গল্পটার মধ্যে এই চেঞ্জটা পরিচালক এটা তো অ্যাডাপ্ট করছে, সে তো পুরোপুরি সেটাকে দেখে হুবহু সব কিছু বানিয়ে দিচ্ছে না। তাহলে যদি সে চেঞ্জটা করে তাহলে সমস্যাটা কোথায়, আমি তো এটা বুঝে পেলাম না। এবং এই একটা টিজার দেখে ক্রিটিসিজম পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা কোথ দিয়ে আসে। আমার তো পরমব্রতকে হেভি লেগেছে এবং সে মানে বহুদিন এরকম একটা পাওয়ার প্যাক্ট ক্যারেক্টার পায়নি, তো সে ফাটিয়ে দেবে। এবং কাস্ট দেখুন, কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী, অনন্যা চ্যাটার্জি, তারপর হচ্ছে সুহর্ত, তারপরে হচ্ছে কাঞ্চন মল্লিক, একটা ব্যাপক কাস্ট, জাস্ট ব্যাপক কাস্ট। ওদিকে হচ্ছে সৌরা সেনী। তো এই কাস্টিংয়ের জন্যই তো আপনি মানে দেখে নেবেন সিনেমাটা, এরকম একটা ব্যাপক কাস্টিং। এবং দেখবেন আমরা যখন নির্বাক দেখেছিলাম, সুস্মিতা সেন সে ল্যাপটপে কাজ করছে এবং পুরোপুরি কলকাতার রাস্তা থেকে শটটা দেখা যাচ্ছে, একদম সামনে থেকে ট্র্যাক করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে আমরা কলকাতার রাস্তা দেখতে পাচ্ছি। ওই শটটা আমার খুব খুব পছন্দের। এখানে দেখবেন ফাঁকা রাস্তার মধ্যে তারা বসে রয়েছে, জল সমুদ্র পার, সেখানে সবাই বসে রয়েছে ড্রিম সিকোয়েন্সে বা একটা ইম্যাজিনেশনে, বা সেটার একটা মিনিং রয়েছে। সেগুলোকে যেভাবে প্রেজেন্ট করেন না, ব্যাপক হয়ে যায়। তো এখানে সেটা রয়েছে। কিন্তু এই টিজারে একটা শট রয়েছে বস, কৌশিক গাঙ্গুলি বসে রয়েছে এবং দেওয়ালটা পুরো খসে পড়লো। আমার ঠিক ওটা দেখার পরে জুলফিকারে পাউলিদাম নেশাগ্রস্ত অবস্থায় 4টে দেওয়াল ছোট হয়ে আসছে, উমনামিতে অনির্বাণ বসে রয়েছে, দেওয়াল পুড়ছে, ওই সিকোয়েন্সটা জাস্ট ব্যাপক হয়েছে। কিন্তু এই গোটা টিজারটাই কেন শেষের দিকে দারুণভাবে উঠে যায় জানেন? সেটা হচ্ছে এর মিউজিকের জন্য। যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমরা শুনতে পাচ্ছি সেটা বিভৎস, কিন্তু আপনারা এই মিউজিকটা শুনেছেন কোথাও না কোথাও, আপনার মনে পড়ছে না? সেটা হচ্ছে ক্যারল অফ দ্য বেলস। ভীষণ ভীষণ পপুলার একটা মিউজিক, যেটাই এখানে বসানো হয়েছে। এটা কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছে বা ওরকম কিছু বানানো হয়েছে না, এখানে ওটাই বসিয়ে দেওয়া হয়েছে। এবার আমি জানি না এই মিউজিকটা কপিরাইট ফ্রি কিনা। যদি এটা কপিরাইট ফ্রি হয় তাহলে ঠিক আছে, বা যদি তারা পারমিশন নিয়ে বসায় ঠিক আছে। কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে ওরকম কিছু পাইনি। কিন্তু এখানে যে মিউজিকটা রয়েছে এটা ওটাই ধরে বসিয়ে দেওয়া হয়েছে। ক্রিসমাসের সময় বিভিন্ন রকমের আপনারা ধুন শুনতে পাবেন, বা এরকম ধরনের ছবিতে এরকম ধরনের মিউজিক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ওই ক্যারল ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে। এবার সেরকমই যদি করা হতো বা ওর কাছাকাছি করা হতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে ওই পার্টিকুলার মিউজিকটাকেই বসানো হয়েছে। যে কারণেই কিন্তু মানে টিজারটা আনডাউটেডলি ভীষণ ভালো, সেটাকে আমি ভালো প্রশংসা করছি, কিন্তু শেষে ওই মিউজিকটার জন্য কিন্তু টিজারটা ভীষণভাবে ভালো হয়ে যায়। আপনারা অনেকেই বলতে পারেন যে যেহেতু ক্রিসমাসের সময় টিজারটা এনেছে সেই মিউজিকটা এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু আপনারা যারা ওই গানটা সম্পর্কে একটু জানেন, ওই গানটা কিন্তু শুধু ক্রিসমাসের জন্য বা ক্রিসমাসের উদ্দেশ্যে তৈরিও করা হয়নি। যাই হোক, সেটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আমার এই টিজারটা খুবই ভালো লেগেছে, ভীষণ অ্যাট্রাকটিভ। এরকম একটা কাস্ট, এরকমভাবে টিজারটা গেছে, এরকম শর্টস এবং এরকম একটা ছবির অ্যাডাপ্টেশন, যে কারণে আমি ছবিটা নিয়ে ডেফিনেটলি মুখিয়ে আছি। একটা ভীষণ সুন্দর টিজার। তবে মিউজিক নিয়ে আমার যেটা বক্তব্য সেটা আমি আপনাদেরকে বললাম, সেটা কিন্তু একদম হয়েছে এই টিজারটার মধ্যে। এবার আপনাদের কি অপিনিয়ন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আপনারা কি ছবিটা নিয়ে এক্সাইটেড সেটাও জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।